গাইস তোমরা ফেসবুক ইউটিউব অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো এরকম টাইপের ভিডিও দেখছো যেখানে বলা হইতেছে টুর্নামেন্ট খেলে নাকি টাকা ইনকাম করা যায়। তো এটাই সততা প্রমাণ করার জন্য আজকে আমি একটি টুর্নামেন্ট অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলবো এবং তোমাদেরকে দেখাবো সেখান থেকে কি আমি আসলে টাকা ইনকাম করতে পারি কিনা, নাকি আমার সাথে আবারও আগের মতো স্ক্যাম হবে। এর জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি ফুল দেখতে হবে। টুর্নামেন্ট খেলার আগে আমি প্রথমে চলে যাই ফেসবুকে এবং সেখানে গিয়ে দেখি যে একটা অ্যাড চলতেছিল, সেখানে বলা হইতেছিল আমি নাকি টুর্নামেন্ট খেলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। তো সেটাই পরীক্ষা করার জন্য আমি চলে যাই সেই টুর্নামেন্ট অ্যাপের মধ্যে। সেই ভিডিওর মধ্যে কিন্তু টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক দেওয়া ছিল। এই টুর্নামেন্ট অ্যাপের নাম হচ্ছে চলো খেলি। এখান থেকে প্রথমে আমি অ্যাপটি সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে ফেললাম। যদি আমি এখান থেকে সত্যি সত্যি টাকা ইনকাম করতে পারি তাহলে এটার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। যাই হোক, এখানে ডাউনলোড হওয়ার পরে আমি এখান থেকে সাথে সাথে এটাকে ইনস্টল করে ফেলি। তোমরা জানো এই ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু বেশিরভাগ স্ক্যাম হয়। আমরা যে টাকাটা এখানে ইনকাম করি সেটা কিন্তু পরবর্তীতে আমাদেরকে দেওয়া হয় না। আজকে আমরা দেখবো এই অ্যাপের মধ্যে কি এরকম করা হয় কিনা। অ্যাপটি ইনস্টল হওয়ার পরে এখানে আমি আমার নাম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট খুলে ফেলি। অ্যাকাউন্ট খোলার পরে এখানে দেখে যে হিউজ পরিমাণে অপশন দিয়ে রাখছে। এখানে দেখতে পারতো আমার অ্যাকাউন্ট এটা। এখন আমি এখান থেকে যে কোনো একটা ম্যাচের মধ্যে জয়েন হয়ে যাব। বর্তমানে এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স একদম জিরো। আমাকে এখন এখানে ডিপোজিট করতে হবে। গাইস দেখো, আমি কিন্তু তোমাদের সামনে একদম লাইভ প্রুফ দেখাইতেছি। দেখতে পারতো এখান থেকে কিন্তু আমরা নাম্বারটা এখানে কপি করে নিলাম এবং আমরা কিন্তু এখানে গিয়ে ওর যে নাম্বারটা আছে ওইখানে কিন্তু টাকাটা সেন্ড মানি করে দিলাম। প্রথম অবস্থায় আমি এখানে 50 টাকা নিব। এখানে দেখতে পারতো এটা কিন্তু আমি সুন্দর করে যেভাবে করার ওইভাবে কিন্তু এখানে করে দিতেছি তোমাদের সামনে লাইভ প্রুফ একদম। আর এখান থেকে কিন্তু ট্রানজাকশন আইডিটা লাগবে। দেখতে পারতো ট্রানজাকশন আইডি এখানে বসাই দিলাম এবং এখানে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাওয়ার কথা। এই যে দেখো, এখানে একবার রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যায়। এখানে কিন্তু 50 টাকা অ্যাড করে ফেলছে। এখন আমরা এখানে একটি কাস্টম খেলবো, বাট এখানে বুঝতেছি না কোনটা খেলা যায়। এখানে দেখতে পারতো অনেকগুলো ম্যাচ কিন্তু এখানে আছে। তারপর এখানে CS 1v1 1v2 নামের একটি কাস্টম আছে। এখানে কিন্তু আমি দেখতেছিলাম কোন টাইমে এখানে আমার খেলা যায়। তারপরে কিন্তু এখান থেকে আমি একটাতে জয়েন হয়ে যাই। এখানে জয়েন হওয়ার জন্য দেখতে পারতো ফ্রি ফায়ার আইডি নামটা দিতে হবে হুবহু। এখানে কিন্তু ডিজাইন দেওয়া লাগবে না। এই যে দেখো, আমার আইডি নাম হচ্ছে আমান গেমিং। তো আমি এখানে আমান গেমিং দিলে কিন্তু এটা হয়ে যেতেছে। এখানে এটার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর আমি যদি এটাতে মানে বুয়া করতে পারি তাহলে কিন্তু এখানে আমাকে দেওয়া হবে 100 টাকা। দুঃখিত, এখানে কিন্তু আমি 80 টাকা পেয়ে যাবো। তো এখানে আমি এটা জয়েন হয়ে নিলাম। ঠিক আমার ওই টাইমে কিন্তু এখানে আমাদেরকে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পারতো আমি কিন্তু 12টা 20-এর কাস্টমে জয়েন ছিলাম আর এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমার রুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন আমি এটাতে জয়েন করবো এবং গেম প্লে করে দেখবো যে কিরকম প্লেয়ার পরে। তো এখানে আমি রুম আইডি দিতে দেখি অলরেডি কিন্তু ওরা কাস্টম খুলে রাখছে। তো আমি এখানে কিন্তু তাড়াতাড়ি করে পাসওয়ার্ডটি দিয়ে জয়েন হয়ে যাই এবং জয়েন হওয়ার পরে কিন্তু সে ঠিক টাইমে আমার এই কাস্টমটি স্টার্ট করে দিয়ে এখানে দেখতে পারতো। এখন কিন্তু ভাই সম্পূর্ণ কিছু আমার হাতে। আমি যদি এখানে ভালো করে খেলে বুয়া করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমার টাকাটা উঠাইতে পারবো। যাই হোক, এখানে দেখতে পারতো এখানে কিন্তু মোটামুটি সব ধরনের গানই দেওয়া হয়েছে। আর কোনো গানই কিন্তু আমি এখান থেকে ম্যাক্স করতে পারতেছি না। দেখতে পারতেছ রে ভাই, আমি প্রথমে এখানে M10 কিনে নিছি। এখানে আমাকে যাতা দিয়ে হোক যেভাবে হোক ম্যাচটি কিন্তু উইন করতে হবে। এখানে কেনাকাটা করার পর রাশ দেওয়ার জন্য চলে যায়। দেখতে পারতেছ আমার পিছনে কিন্তু আছে ম্যাক্স 7 এবং আমি কিন্তু এখানে M10 কিনে রাখছি। সেই প্লেয়ারটা কিন্তু আমাকে এখানে লুকিয়ে লুকিয়ে ফায়ার করতেছিল। দেখতে পারতেছ একবার এদিকে আসতে আরেকবার ওইদিকে যাইতেছে। তো আমি কিন্তু এখান থেকে বের হয়ে ওকে ম্যাক্স 7 একটা যাতা দিয়ে কিন্তু এখানে কিল করে ফেলি। এখানে কিন্তু এটাকে সুযোগই দেয় না। আর প্লেয়ারটাকে নরমাল লাগতেছিল। ড্রেস আপ দেখতে পারতেছ একদম বটের ড্রেস আপ পরে আসছে। যাক, প্রথম রাউন্ডে কিন্তু এখানে সুযোগ পাইনি। ও কিন্তু এখানে লুকিয়ে লুকিয়ে খেলতেছে, আমিও কিন্তু এখানে লুকিয়ে লুকিয়ে খেলতেছি। এটা কিন্তু সামনে নাম্বার অনেক বসে আছে। দেখতে পারতেছ কভার ফায়ার করতেছিল। তাছাড়া আমি কিন্তু গেম একদম কম খেলে, যার কারণে ভাই খেলা একদমই পারি না। ডাইরেক্ট একদম উঠতেছিলই না ভাই। আমি কিন্তু এখানে 2 দিন পরে গেমের ভিতরে ঢুকছি। দেখতে পারতেছ কিন্তু আমাকে হালকা করে এখানে ড্যামেজ দিয়ে দেয়। আর এখানে কিন্তু দাঁড়িয়ে থাকলে আমাকে হেডশট মেরে ফেলবে। তো এদিক দিয়ে যখন প্লেয়ারটা আসে আমি কিন্তু এখানে ওকে ছোটখাটো একটা হেডশট মেরে ফেলি। এখানে হেডশট মারার পরে আমি সরাসরি চলে যাই রাশ দেওয়ার জন্য, কারণ ও কিন্তু এখানে মোটামুটি আকারে একটা বেশি ড্যামেজ খাইছিল। সে কিন্তু এখানে MP5 চালাতেছিল। আর MP5 কিন্তু গান স্কিন ছাড়া একদমই ড্যামেজ দেয় না। এখানে কিন্তু গান এবিলিটি একদম নো দেওয়া আছে। এখানে শুধুমাত্র ম্যাক্স 7 M10 এগুলো কিন্তু ভালো চলবে। দেখতে পারতেছ আমি কিন্তু এখানে ভাই ওকে মারতে গিয়ে সেটা আমি এখানে মরে যাই। এখানে কিন্তু আমার এমই একদম লক হইতেছিল না। দেখতে পারতেছ। আর ভাই আমি এখানে গান স্কিন ছাড়া একদম খেলতেই পারতেছি না। আমার এখানে দেখতে পারতেছ মোটামুটি আকারে কিন্তু আমাকে ড্যামেজ করে দিয়েছিল, বাট আমি কিন্তু এখানে শটগান দিয়ে মেরে ফেলি এবং এর পরের রাউন্ডে কিন্তু আমরা তাকে একটু ওয়ান ট্যাপ এখানে মেরে ফেলি। দেখতে পারতেছ শটগান দিয়ে। এরকম করে কিন্তু আমরা এখানে 3টি রাউন্ড উইন করে ফেলি। আর এখানে কিন্তু এনিমিটা মাত্র 2টি রাউন্ড পাইছিল। এর পরবর্তী রাউন্ডে সে আমাকে এখানে বড়সড় একটি হেডশট লাগাই ফেলে, যার কারণে আমি এখানে বেশিক্ষণ খেলতে পারি না। তারপরে কিন্তু MP40 দিয়ে ওকে মারাত্মক লেভেলের একটি হেডশট আমরা এখানে মেরে ফেলি। যদিও ভাই এখানে কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ওকে হেডশট মারি নাই। এখানে কিন্তু আমার অপোজিটের প্লেয়ারটা একদম নরমাল পড়ছিল। যাই হোক, লাস্টে কিন্তু ওকে এখানে মেরে আমরা বুয়াটা করে নিই। এখানে কিন্তু আমাদের 5-6 রাউন্ড হয়েছিল। দুঃখিত 5-6 না, এখানে কিন্তু 3-5 হয়েছিল। এখানে ম্যাচ শেষে আমি সরাসরি চলে যাই অ্যাপের মধ্যে এবং সেখানে গিয়ে দেখবো আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা। এবং ভাই এখানে এসে দেখি আমার ব্যালেন্স একদম জিরো হয়ে আছে। দেখতে পারতেছ এখানে কিন্তু একদম জিরো লিখে রাখছে। এখানে একবার রিলোড করার পরে দেখতে পারতেছ আমার 80 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। এখন আমি বারমুডা ম্যাপের একটি কাস্টমে জয়েন হবো, মানে যেটাকে ফুল ম্যাপ বলে ওরা। কজ এখানে উইথড্র করতে হলে আমাকে অবশ্যই 100 টাকা করতে হবে। এর জন্য আমি এখানে দেখতে পারতেছ টাইমিং দেখে এখানে যে কোনো একটা ম্যাচের মধ্যে জয়েন হয়ে যায়। এখানে আমি আমার ফ্রি ফায়ার আইডি নামটা দিয়ে কিন্তু কাস্টমের জন্য এখানে সাবমিট করে দেখতে পারতেছ আমান গেমিং এখানে আমি লিখে দিলাম। আর এটাতে এন্ট্রি ফি ছিল মাত্র 10 টাকা। এখানে যদি আমি 2টা কিল করতে পারি তাহলে কিন্তু আমার টাকাটা উঠে যাবে। এখানে আমি আমার নামটি দিয়ে কিন্তু এখানে সাবমিট করে ফেললাম। এখন কিন্তু আমার সেই টাইমিং অনুযায়ী কিন্তু আমাকে আইডি পাসওয়ার্ডটি আবারও দেওয়া হবে। এখানে কিন্তু টাইম মতো আমাদের সেই কাস্টমের রুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়। আর এখানে রুম আইডি সার্চ করার সাথে সাথে দেখি অলরেডি কিন্তু এখানে ভাই অনেকজন জয়েন হয়ে গেছে। আর ভাই এখানে ফুল ম্যাপে যে প্লেয়ার গুলো এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভাই অনেক ভালো ভালো প্লেয়ার মনে হইতেছে। আইডি নাম দেখে এখানে কিন্তু অনেকজন ফাঁকা
ফাঁকা আছে। এখানে কিন্তু 8 মিনিট আগে আমাদের রুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়, বাট আমি কিন্তু এখানে 3 মিনিট আগে জয়েন হয়ে গেছি। আর এখানে যদি আমি তোমাদেরকে প্লেয়ার গুলো দেখাই তাহলে দেখতে পারবো। আর ভাই এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই ভালো ভালো প্লেয়ার। এখানে দেখো সবাই কিন্তু প্রায় গ্র্যান্ড মাস্টার আছে অথবা অনেকে কিন্তু হিরোইক 25 স্টার আছে। আর এখানে কিন্তু এই প্লেয়ার গুলোর হেডশট রেট অনেক বেশি ছিল, দেখতে পাচ্ছ এদের কিন্তু 50-60, অনেকের কিন্তু 80% ছিল। আর এখানে অন্যদিকে আমার হেডশট রেট ছিল মাত্র 30%। যাই হোক এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখতে পারতো আমাদের কাস্টমটি কিন্তু এখানে স্টার্ট করে দিই। এখানে কিন্তু ঠিক টাইম মতো আমাদের সেই কাস্টমটি স্টার্ট করে। এখানে কিন্তু লবিতে অনেক হার্ড প্লেয়ার পড়ছিল, দেখতে পারতো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভাই এখানে টাইটেল ছিল, বাট আমারই নাই এখানে। ভাই আমি কিন্তু এখানে গেম একদমই কম খেলে, দেখতে পারতো ভাই আমার মুভমেন্ট কিন্তু অনেক কম, আমি একদমই গেম খেলি না বললে চলে। সেই টুর্নামেন্টের মধ্যে কিন্তু বিমা শক্তি যে 3 ঘর আছে আমি কিন্তু সেখানে ল্যান্ডিং করে ফেলি, কারণ আমাকে যে কোনো মূল্যে এখানে ভাই আমাকে 5টি কিল করতেই হবে। আর এখানে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার নামে, আমি কিন্তু এখানে ওকে মিনি ইউজ দিয়ে দেখতে পারতো মেরে ফেলি। আর ভাই এখানে দেখতে পারতো পাবলিক এখনো পর্যন্ত সোনিয়া ক্যারেক্টার নিয়ে খেলে। এখানে কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করা ছিল, যার কারণে দেখতে পারতো আমি কিন্তু রেট অফ ফায়ার যে ক্যারেক্টার আছে ওইটা নিয়ে আসি। আর এখানে কিন্তু এর সাথে সাথে আমি এখানে হোমারও নিয়ে আসি। আর এখানে কিন্তু অটো রিভাইভাল একটা সিস্টেম ছিল, এই অটো রিভাইভাল অপশনটার কারণে কিন্তু ভাই এখানে 5 টাকা করে দেওয়া হয়েছে একটা কিলের, নয়তো কিন্তু এখানে 10 টাকা করে দেওয়া হতো। আর ভাই আমি এই প্রথম টুর্নামেন্ট খেলতেছি, এই সম্পর্কে কিন্তু আমার এক্সপিরিয়েন্স একদমই কম। আর এখানে দেখতে পারতো আমি এখানে উপরে এসে দেখি ভাই উপর থেকে কিন্তু পাখি নামতেছে। আমি যে সময় গেম খেলে আমি কিন্তু সবসময় এই বিমা শক্তি 3 করে ল্যান্ড করি। এখানে দেখতে পারতো সেই প্লেয়ারটি কিন্তু এখানে ল্যান্ড করে ফেলছিল। ভাই ওকে কিন্তু আমি এখানে ফ্রি কিল বলতে পারো, এখানে কিন্তু MP40 দিয়ে জাতা দিয়ে ওকে এখানে মেরে ফেলি। এবং এর সাথে সাথে দেখি সামনে কিন্তু আরো একটা প্লেয়ার পাখির মতো নামতেছিল। এখানে কিন্তু আমি ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট এখানে কিন্তু আমি ড্যামেজ লাগাইতে পারি না। এখানে কিন্তু আমার মোট 1টি কিল হয়ে গেছিল বর্তমানে। আর যদি এখানে আমি 4টা কিল করতে পারি তাহলে কিন্তু আমার টুর্নামেন্টের টাকাটা উঠে যাবে, প্লাস আমি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবো। সামনে যে প্লেয়ারটা এখানে ল্যান্ড করছিল সে কিন্তু এখানে হোল্ড করে বসেছিল, আর উপর থেকে দেখি ভাই আরো একটা প্লেয়ার কিন্তু এখানে নামতেছিল, আর ওকে কিন্তু এখানে আমি MP40 জাতা দিয়ে এখানে মেরে ফেলি। এখানে দেখতে পারতেছো টাকার ভয়ে কিন্তু এখানে টিম আপ করার চেষ্টা করতেছিল, বাট টিম আপ করে এখানে অ্যালাউ নেই। দেখি যে নিচে থেকে কিন্তু প্লেয়ারটা এসে পড়ে আমার উপরে রাশ দেওয়ার জন্য। আর ভাই এখানে কিন্তু আমাকে অনেক ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিছিল, এবং লাস্টে কিন্তু আমাকে সে এখানে কিল করে ফেলে। দেখতে পারতেছো আমি কিন্তু আগে থেকে একটু ড্যামেজ ছিলাম, যার কারণে এখানে কিল হয়ে যায়। আমি যেহেতু এখানে একবার রিভাইভ হতে পারবো, যার কারণে কিন্তু আমি এখান থেকে রিভাইভ হয়ে যায়। দেখতে পারতেছো আমি কিন্তু এখন ভাই হোল্ড করে থাকবো। ভাই আমাকে যে করে হোক টপ 5 এর মধ্যে ঢুকতে হবে, যদি টপ 5 এর মধ্যে ঢুকতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমি কিছু বোনাস পাবো। এর জন্য কিন্তু আমি এখানে দেখতে পারতেছো ভাই কোন কানিতে ল্যান্ড করবো, এখান থেকে কিন্তু কিছু লুট করে কিন্তু চুপচাপ এখানে হোল্ড করে বসে থাকবো। এরপর কিন্তু আমি এখানে গাড়ি দেখে যখন ঘোরাঘুরি করে, আর সামনে কিন্তু অনেক এনিমির ফাইট চলতেছিল, আমি কিন্তু এখান থেকে পালিয়ে চলে আসি। আর ভাই এখানে কিন্তু আমি হোমার কারণে অনেকবার বেঁচে গেছি, দেখতে পারতেছো হোমার দিয়ে কিন্তু আমি এনিমির লোকেশন জেনে ফেলি, এবং যেখানে এনিমি থাকে ওইখান থেকে কিন্তু আমি দূরে চলে যাই। এখানে হোমার মারার পর দেখতে পারতেছো সামনে একটা এনিমি ছিল, ওইখান থেকে কিন্তু আমাকে ড্যামেজ করতেছিল। আমার কাছে একটা ড্রোন ছিল, ওইটা আমি ছেড়ে দিই। যেহেতু এখানে আমি 3টা কিল করে ফেলছি, যার কারণে কিন্তু আমার টাকা এখানে উঠাই ফেলছি, যার কারণে আমি এখানে 4টা কিল করার চেষ্টা করতেছিলাম। ওকে যদি এখানে কিল করতে পারি তাহলে কিন্তু আমি সুন্দর করে হোল্ড করে বসে থাকবো একদম শেষ পর্যন্ত। আর ভাই এখানে দেখো সবাই কিন্তু এখানে সিরিয়াসলি খেলতেছে, কেউ রাশ দিতেছে না, একদম সবাই কভার থেকে খেলতেছে। এখানে কিন্তু আমাকে মোটামুটি একটা ড্যামেজ দিতেছিল, যার কারণে কিন্তু এখানে ভাই আমি একদম ফাইট নেওয়ার চিন্তাই করি না। এখানে আমি অনেকক্ষণ নোট করে, আর সাইডে দিয়ে কিন্তু অনেকে এখানে গাড়ি চালাতেছিল, আওয়াজ হয়তো তোমরা শুনতে পারতেছো। এরপর দেখি নিচে কিন্তু এখানে অনেকগুলো এনিমি ফাইট করতেছে, তো আমি এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করে, দেখতে পারতেছো পিছনে কিন্তু এনিমি আছে, যার কারণে প্রথমে আমি এটাকে মারার চেষ্টা করি, কারণ পরবর্তীতে সে আমার মানে ঝামেলা করতে পারে। এরপর কিন্তু এখানে আমি ফাইট না নিয়ে কেটে পড়ি, আর এখানে কিন্তু অনেকক্ষণ আমি সার্ভাইভ করি, আর আমি কিন্তু এখানে সেফ জোনের মধ্যে থাকতেছিলাম। এরপর এখানে দেখতে পারতেছো ভাই সামনে কিন্তু একটা এনিমি এখানে ঘোরাঘুরি করতেছিল, ভাবছি ও আমাকে এখানে দেখে না, আমি কিন্তু মানে সুযোগ বুঝে ওকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু পরবর্তীতে সে কিন্তু এখানে টের পেয়ে যে, দেখতে পারতেছো ও কিন্তু এদিকে চলে আসে আমার উপরে রাশ দেওয়ার জন্য। আমি কিন্তু এখানে AK-47 দিয়ে হেডশট মারার চেষ্টা করি, এখানে হেডশট মারতে পারি না, বাট আমার লোকেশন কিন্তু ওকে জানাই দিয়ে। দেখতে পারতেছো আমার কিন্তু ভাই হাত একদম কাঁপতেছিল। এখানে আমার কাছে কিন্তু এখানে MP40 ছিল, আর ভাই MP40 থাকলে কোনো লাভ নেই, এটা কিন্তু কুবরা ম্যাক্স আছে, বাট এখানে কিন্তু ভাই গানের এবিলিটি একদম নো দেওয়া আছে। তবে এখানে আমি এক্সট্রা রেট অফ ফায়ারের জন্য লোনাকার একটা লাগাই রাখছি। তো এখানে আমি ওকে একটা গ্লাল মেরে কনফিউজ করার চেষ্টা করতেছিলাম, বাট পিছন থেকে দেখতে পারতেছো ভাই অনেক বেশি ড্যামেজ দিয়ে ফেলে আমাকে। আর ভাই ওই সময় আমার হাত কাঁপুনির কারণে দেখতে পারতেছো ভাই প্যাকও করতে পারতেছি না, কিরকম বট আমি আবার চিন্তা করো। এর উপরে এখানে দেখতে পারতেছো জুন এসে পড়ে, এবং এখানে কিন্তু উড়াদৌড়া গ্রেনেডও মারা শুরু করে। এখানে অত বেশি অত্যাচারের কারণে কিন্তু আমি এখানে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি না। দেখতে পারতেছো ও কিন্তু এখানে জুনের এখানে বসেছিল, আমাকে মেরেই যাবে, এবং লাস্ট পর্যন্ত কিন্তু আমাকে এখানে MP5 দিয়ে মেরে ফেলে। এরপরে কিন্তু সে টুর্নামেন্টের মধ্যে আমি অনেকগুলো ম্যাচ খেলি, এবং সেগুলো কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার খেলে, কারণ ভাই আমার গেম প্লে একদমই বাজে, আমি কিন্তু খেলতেই পারতেছিলাম না। এরপর কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার এখানে অনেকগুলো ম্যাচ উইন করে আমাকে কিন্তু এখানে 180 টাকা করে দেয়। এখন আমি সেই টাকাটা উইথড্র করবো, এবং দেখবো এখান থেকে আমাকে সত্যি সত্যি টাকাটা দেওয়া হয় কিনা। এখানে কিন্তু আমি বিকাশ সিলেক্ট করে আমার যে মোবাইল নাম্বারটা আছে, মানে যে নাম্বার আমি টাকাটা সেন্ড করবো সেটা কিন্তু এখানে লিখে দিই, এবং অ্যামাউন্ট এখানে লিখে দিই। এখানে কিন্তু আমি সবটা টাকা উঠাই নিবো, যার কারণে এখানে দেখতে পারতেছো 180 টাকা কিন্তু এখান থেকে আমি উঠাই নিতেছি। এখানে 180 টাকা লেখার পরে উইথড্রতে ক্লিক করে দিলাম, এবং এখানে দেখতে পারতেছো আমার ব্যালেন্স কিন্তু বর্তমানে একদম জিরো হয়ে গেছে। গাইস এখন আমি দেখবো সে কি আমাকে আসলে টাকা দেয় নাকি এখানে এই টাকাটা স্ক্যাম করে দেয়। এখানে টাকাটা উইথড্র দেওয়ার পরে কিন্তু এখানে আমি অনেকক্ষণ ওয়েট করতে থাকি, বাট আমাকে কিন্তু সে টাকাটা আসতেছিল না বিকাশে। গাইস এখানে আমি ভাবতেছিলাম আমার টাকাটা এখানে স্ক্যাম হয়ে যাবে, কারণ এগুলা থেকে কোনো সময় কাউকে টাকা দেওয়া হয় না। কিন্তু ভাই এখানে 7 থেকে 8 মিনিট পরে দেখি আমার টাকাটা কিন্তু এখানে বিকাশে অ্যাড হয়ে যায়। তো সেই টাকাটা যে আমার মোবাইল আসছে সেটা কিন্তু অলরেডি তুমি স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এখান থেকে কিন্তু আমাকে আসলে টাকা দেওয়া হয়েছে। এখানে আমি ভাবছিলাম আমাকে দেওয়া হবে না, বাট এরকমটা কিন্তু হয় না। এখানে দেখতে পারতেছো 7 থেকে 8 মিনিট পরে কিন্তু আমার টাকাটা মোবাইলে আসে পড়ে। টুর্নামেন্ট অ্যাপের নাম হচ্ছে চলো খেলে, আর এটার লিংক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখছি। তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা চাইলে কিন্তু এখান থেকে খেলতে পারো। যাই হোক আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে আর লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।